সম্প্রতি আন্তর্জাতিক এবং দেশীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে একটি খবর। ভারতের রাজধানী দিল্লিতে নাকি গোপনে আওয়ামী লীগের একটি অফিস স্থাপন করা হয়েছে। যদিও এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু একাধিক সূত্রে পাওয়া যায় গোপন ফুটেজ এবং কিছু হাই প্রোফাইল নেতার হঠাৎ দিল্লি সফর মিলিয়ে অনেকেই বলছেন এটা কোনো সাধারণ সফর বা দপ্তর নয়, বরং শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্যই সাজানো হচ্ছে এক গ্র্যান্ড খেলা। চাণক্যপুরী বা পার্শ্ববর্তী কূটনৈতিক এলাকায় একটি পুরাতন ভবনে নাকি চুপি চুপি চালু হয়েছে আওয়ামী লীগের ছায়া অফিস। এখানেই নাকি নিয়মিত গোপন বৈঠক চলছে। সূত্র বলছে দলের কেন্দ্রীয় কিছু শীর্ষ নেতা, বিশেষ করে গত কয়েক সপ্তাহে একাধিক নেতা পরিবার হঠাৎ দিল্লি সফরে গেলে সন্দেহ আরও ঘনীভূত হয়, কেননা তাদের অনেকেই সামাজিক মাধ্যমে সফরের তথ্য দেননি, এমনকি রাজনৈতিক প্রোগ্রামের কোনো পোস্টও করেননি। এটা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের নিছক ভ্রমণ নয়, বরং বড় কিছু ঘটার আভাস। বিশ্লেষকদের দাবি, শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্যই এই ছায়া অফিস তৈরি হচ্ছে। রোডম্যাপ, নির্বাচন এর আগেই তাকে নেত্রী হিসেবে আবার হাজির করতে চায় একাংশ, যারা মনে করে তার অভাবেই দলের ভিত নড়ে বড়ে হয়ে গেছে। অডিও ফাঁস হয়েছে বলে দাবি করছে কিছু অনলাইন মাধ্যম, যেখানে একজন নেতা বলছেন, আমরা ফিরব, আপনিও ফিরবেন, দিল্লির মাটি থেকেই শুরু হবে নতুন খেলা। অনেকে বলছেন ভারতের কিছু রাজনৈতিক মহল এবং নীতি নির্ধারকও এই গোপন পরিকল্পনায় আশীর্বাদ দিচ্ছেন। একাধিক কূটনৈতিক সূত্র বলছে শেখ হাসিনার দীর্ঘকালীন ভারত বান্ধব অবস্থান ভারতের জন্য লাভজনক এবং তাকে আবার সক্রিয় রাজনীতিতে দেখা গেলে তারা স্বস্তি বোধ করবে। সত্যি কি ঘটছে দিল্লির গোপন অফিসে, সেটা এখনও পর্দার আড়ালেই। বাংলাদেশের রাজনীতিতে আবারও ঘূর্ণাবর্তে শেখ হাসিনার প্রত্যাবর্তন কি সুদূর সময়ের অপেক্ষা? দিল্লি থেকে কি শুরু হবে তার নতুন অভিযান? দেখার বিষয় এই ছায়া অফিস ভবিষ্যতের ইতিহাসে কি নাম লেখায়। পলিটিক্যাল স্ট্র্যাটেজির মাইলস্টোন নাকি ক্ষমতা ফিরে পাওয়ার শেষ প্রচেষ্টা? আপনার মতামত কি? শেখ হাসিনা কি ফিরতে পারবেন, নাকি এটা আওয়ামী লীগের শেষ চেষ্টা? কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।